আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান। আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, ঈমানে বিশ্বাস করি। আমরা আল্লাহ বিশ্বাসকারী খোদা বিশ্বাস করি, তার ধর্মকে আমরা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যা কথা বলেন অনর্গল। মিথ্যা কথা বলতে পারার মুখে বাজে না ভাই। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান। আমরা কখনো মিথ্যা কথা বলি না। কিন্তু একটি দল ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, ব্রিটিশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় গিয়ে নেমে পড়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সে আক্রমণের ভাষাটা হয়তো হওয়া উচিত সংযত এবং সত্য ভাষণ। আজকে জামাত ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে, এটা আমার কথা না। এই দেশের প্রধান ব্যক্তি তিনি বলেছেন যে ওরাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা শুনছেন না এটা, যে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। দর্শক, আমি এটা বলতে চাচ্ছি যে এখন ওরা ক্ষমতায় থেকে এবং প্রশাসনের প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে একটি কারচুপির আশঙ্কা করছি। আমি যে দেখতে পাচ্ছি দিব্যচক্ষে যে ওদের প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, জামাতের লোকেরা বসে আছে, এবং বিশেষ কিছু মহলের লোকেরা বসে আছে যারা বিএনপিকে পছন্দ করে না।